যারা আমার নবীর বিরোধিতা করে নবী কি বলে শুনে নাও। নবী বলে উম্মতিরা গো, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি শরীয়ত তরিকত হাকিকত মারিফত সব জায়গায় আমার নবী। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলো মারহাবা। এ মুসলমান, আজকে নবী না মানিয়া কিসের শরীয়ত মানো? নবী না মানিয়া কিসের মারিফত মানো? নবী না মানিয়া কিসের হাকিকত মানো? নবী না মানিয়া কেন পীর মুরিদি মানো? আরে নবী মানো আগে, ইবাদত করো পরে। ইবাদত যদি করতে হয় নবী মানতে হবে আগে, কারণ নবীকে মানার নামই হলো ঈমান। জোরে জোরে বলেন ঠিক কি না? নবী কয় উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। কারণ আমি আমার নবী বলছে, আমি নবী ওদের উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মতের সঙ্গে কেমনে সংসার ধর্ম করতে সবই আমি নবীকে দিয়ে আল্লাহ শিক্ষা দিছে। আমার আলেমোনা মা বাবারা সংসার ধর্ম করো, সংসার ধর্ম যা কিছু করো সব কিছুর মূলে হলো আমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। কোন নবী? রাহমাতাল লিল আলামিন। এ আমার ভাইরা, বন্ধুরা আমার, শুনে লও, এই নবীর সম্মান বলতে যা অনেক আলোচনা চলে আসবে, দিলের কান্ডা লাগায় শুনলে বুঝতে পারবেন। নবীজি যখন নবীর চাচা দাদা আব্দুল মুত্তালিব উনি যখন কাবা শরীফের পাশ দিয়ে যাইতেছিলেন, হঠাৎ করে দেখে কাবা শরীফের মধ্যে মূর্তিগুলো মাথা নোয়া নোয়া আছে। আব্দুল মুত্তালিব জিগায়, ও মূর্তি, কতদিনও দেখলাম তোদের মাথাগুলো খাড়া আছে, একটা মূর্তি তো মাথা নত করিস নাই, আজকে কেন মাথা নত করলি? ভাবটা বুঝলাম না। মূর্তির জবান খুলে গেছে, ডাক দে বলে, আব্দুল মুত্তালিব, তুমি জানো না আমাদেরকে এই মক্কা এই কাবা শরীফ থেকে, কাবা ঘর থেকে বিতাড়িত করার জন্য এই পৃথিবীর মধ্যে রহমতের নবী, নবীদের নবী রাহমাতাল লিল আলামিন আগমন করেছে। যার সম্মানে, তার ইজ্জতে আমরা মূর্তি মাথা নত করে দিছি। জোরে বলেন মারহাবা। এরে আব্দুল মুত্তালিব দেখে কাবা শরীফ মাথা নত হয়ে গেছে। আব্দুল মুত্তালিব ডাকতে বলে, কাবারে, আজ থেকে কিছুদিন আগে তোরে ভাঙার জন্য আপনার বঞ্চিত ছিল। সূরা ফিল পড়েছেন, আল্লাহ বলে, আলম তারা, আপনি কি দেখেন নাই? আল্লাহু আকবার। আল্লাহর নবী তখনও দুনিয়ার মধ্যে আসেন নাই। কাবা শরীফ যখন ভাঙার জন্য আব্রাহা বাদশা সৈন্য হাতিগুলো নিয়ে আসলেন, তখনও শরীয়তে নবী আসেন নাই। অথচ আমার নবীর আমার আল্লাহ কয়, হাবিব আপনি দেখেন নাই? আলম তারা, আপনি কি দেখেন নাই? আল্লাহু আকবার বলেন না। কোন দিন নবী তো তখন আসেন নাই, কেন নবীরে বলল আপনি কি দেখেন নাই? তার মানে তখন নবী ছিল। নবী, জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলো আল্লাহু আকবার। এ বন্ধুগণ শোনো, আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, কাবারে, আজ থেকে 26 দিন আগে তোরে ভাঙ্গার জন্য আবরাহা বাদশা সৈন্য নিয়ে আসলো। তোর একটা ইট ভাঙতে পারে নাই, তোর কোনো ক্ষতি করতে পারে নাই। আজকে কেন মাথা নুয়াই আসির আমার বাড়ির দিকে এইভাবে? কাবার জবান খুলে গেছে। কাবা ডাক দে বলে, আব্দুল মুত্তালিব, তুমি জানো না যার সম্মানে বাড়ছে, আমি যার ইজ্জতে আমি কাবার দাম বাড়ছে, সেই কাবার কাবা রহমাতুল লিল আলামিন শরীয়তের জগতে দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে বলো মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? কাবার জবান খুলে বলে, আব্দুল মুত্তালিব, তুমি জানো না? আর যার জন্য আমি কাবার এত ইজ্জত, যার জন্য আল্লাহ আমারে কাবা বানাইছে, সেই কাবার কাবা, আমি কাবার কাবা রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জগতে আগমন করেছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। ইহা দ্বারা প্রমাণ হয় নবীজি কাবারও আগে। জোরে বলেন ঠিক কিনা? ইহা দ্বারা প্রমাণ হয় নবী কাবারও আগে। জোরে বলেন ঠিক কিনে? এ দুনিয়ার মুসলমান, বলতেছিলাম মুসলমান শুনে নাও, ওর শব্দের অর্থ হলো মেলা।
ওরস শব্দের অর্থ বাসর। ওরস শব্দের অর্থ যেখানে লেখায় লেখে দেখছেন মাজারের পাশে বড় অক্ষর লিখছেন পবিত্র ওরস মুবারক। ঠিক কি? কথা বলেন, কথা বলেন। যেগুলো আপনাদের জানার দরকার। ওরসের শাব্দিক অর্থ হলো মেলা। ওরসের শাব্দিক অর্থ হচ্ছে মাসুক, মাসুকের মিলন মেলা। ওরসের শাব্দিক অর্থ হচ্ছে বাসর। ও মুসলমান, ওরসের শাব্দিক অর্থ হলো বাদান পৃথিবীর মহান আত্মাদের জীবিত এবং মৃত্যু যত আলেমগণ ওলামাগণ যত মহান আত্মাদের মিলন হয় এটার নামকেই বলা হয় ওরস মুবারক। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আজকে নিমসার আহমদুল্লাহর মাজার ওরস শরীফ। এই ওরস শরীফে যারা আসছেন জীবিত মানুষের মিলন মেলা, অন্যান্য ওলিদের মিলন মেলা। এই আশেকের দলেরা শুনে নাও, এই মিলন মেলায় অসংখ্য আল্লাহর মাহবুব বান্দাদের আত্মা হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন যাবে না সুবহানাল্লাহ। এই জন্য যেমন দুলহান দুলানি যখন বাসর রাত্রে দুলহান দুলানি যান, আস্তে, বাসর ঘরে দুলহান দুলানি স্বামী স্ত্রী আর কেউ থাকে না। তদ্রূপ ওরস শব্দের অর্থ ওই যে কোথায় বাসান বাসর। ওরস শব্দের অর্থ হলো বাসর। একাধিক শাব্দিক অর্থ আসছে বাবা, আমাদের বোঝার দরকার, জানার দরকার। ওই দুলহান দুলানি যেমন একাকার হয়ে যায়, ওরস যখন আসে বছর ঘুরে আল্লাহর ওলিদের আল্লাহর মাহবুব বান্দার আত্মাগুলো, সেই মুরিদের আত্মাগুলো, যে সমস্ত মুরিদগুলো বিদায় হয়ে গেছে বাবা, এই নিমসার রহমাতুল্লাহর যে মুরিদ আছেন, নিমসার রহমাতুল্লাহর আত্মা তাদের সঙ্গে একটা মিলন মেলায় আবির্ভাব হয়ে যায়, একটা মিলন মেলায় সংগঠিত হয়ে যায়। জোরে বলো মারহাবা। এই বোকার দলেরা বোঝে না, কয় ওরস মানে মেলা। আরে বোকা, কিসের মেলা? ওর শব্দের অর্থ হলো বাসর, আশুক মাসুকের মিলন মেলা। সুবহানাল্লাহ বলেন না। কোন মেলা? গান বাজনার মেলা না। ওরস বললেই ওরা মনে করে গান, ওরস বললেই মনে করে নাচানাচি, ওরস শব্দ লাগাইলেই ওহাবিরা মনে করে নাচানাচি, ওহাবিরা মনে করে এটা গান বাজনা বাদ্য নাচা, নারী পুরুষ একত্রিত হওয়া না। ওরস শব্দের শাব্দিক অর্থই হচ্ছে মিলন মেলা। কোন মেলা? মিলন মেলা। ওই গানের মেলা না, নাচের মেলা না, ড্যান্সের মেলা না। এটা বিজয় পৃথিবীর মধ্যে জীবিত এবং মৃত্যু সমস্ত আত্মার রুহের জগতের মিলন মেলাকে বলা হয় ওরস মুবারক। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এগুলো আপনাদের জেনে রাখা লাগবে বাবা। এখন পীর, আবার পীর লেখা দেখলেই মাথা গরম হয়ে যায়। কয় কোরআন শরীফ তুলে ধুনা ধুনলাম, কোথাও কোনো পীর পাইলাম না। আমার দেশের একদল তাফসীর কারো, তারা মাহফিলে এসেই বলে কোরআন শরীফ তুলে ধুনা ধুনলাম। নাউজুবিল্লাহ বলেন। কোরআন শরীফ তুলে ধুনা ধুনছে। কথা বলেন, কত বড় বিয়াদব, কত বড় কাজ্জাব, কত বড় পণ্ডিত, কত বড় লম্পট হলে কোরআন শরীফকে তুলে ধুনা ধুনতে চায়। কোরআন শরীফ এত ধুনা ধুনলাম, কোথাও কোনো পীর পালাম না। আরে বোকার দলেরা পীর পাবি কেমনে? কোরআন শরীফ তো ফার্সি ভাষায় লেখা না, পীর হলো ফার্সি ভাষা। কি ভাষা? জোরে বলেন। পীর মানে কি? পীর হলো ফার্সি ভাষা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কথা বলবো না, বাদ দিব, বুঝার জন্য বলে যাচ্ছি। কারণ আপনারা অনেক সাধারণ মানুষ, সরল প্রাণ মানুষ, আপনাদেরকে ঘায়েল করবো এই সমস্ত জাহেল মার কালেমরা। এই জন্য আপনাদের শিকার দরকার। খালি আমাদের সুর শুনলে হবে না, কিস্তা কাহিনী শুনলে হবে না, কিছু ইতিহাসগুলো যা একানো মেমোরিতে ঢুকাইতে হবে। কারণ আপনাদেরকে ঘায়েল যাতে না করতে পারে, এই জন্য আমাদের জ্ঞান পাপী কিছু মানুষ আছে। এই জ্ঞান পাপী মানুষগুলো আমাদের সরল প্রাণ মানুষের ঈমান হরণ করতে চায়, তাদের পণ্ডিতগিরি দেখাইতে চায়। তারা মনে করে আমার মতো মুক্তি আর জগতের মধ্যে নাই, আমার মতো পণ্ডিত আর জগতের মধ্যে নাই। সবচেয়ে বড় পণ্ডিত হলো মাস্টার ইবলিস। কথা বলেন। মালাকুল ফেরেশতা। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান শুনে নাও, যিনি ফেরেশতা, ও মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে মাস্টার ইবলিস এ মুসলমান এত আমলদারি ছিল, শুধু অহংকারের কারণে, সে ফকর করার কারণে সব হারায়া ফেলছে। আল্লাহ পাকের লানত প্রাপ্ত হয়ে গেছে। আমার দেশের অনেক মুক্তি আছে, তাদের অহংকারের কারণে তাদের পতন ঘটে গেছে। কারণ সে নিজেকে এত পণ্ডিত মনে করে, নিজেকে এমন জাননেওয়ালা মনে করে, তার মতো আর কেউ মনে হয় জানে না। তার মতো আর ওই বাংলার বুকে আর কোনো বাঘ না। এই সমস্ত পণ্ডিত গুলো ইবলিসকেও হার মানছে। ধরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আবার এমন এমন
মুফতি আছে, শায়েখ আছে, যারা বলে পায়খানার মধ্যে সালাম দেওয়া যায়। এ মুসলমান শুনে নাও, কোরআন শরীফে ভুল আছে। কত পণ্ডিত দেখলাম, কারণ নাম করতে চাই না, গীবাত করতে চাই না। শুনে নেন, পীর হলো ফার্সি ভাষা, বাংলায় হলো অভিভাবক, ইংলিশ হলো গার্জিয়ান, আর আরবিতে বলা হয় মুর্শিদ। সুতরাং কোরআনে যদি পীর খুঁজতে হয়, পীর শব্দ পাবা না, পাবা মুর্শিদ। মুর্শিদ শব্দের অর্থ হলো পথ প্রদর্শক, মুরব্বী। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আরবিতে কি বলে? মুর্শিদ। এই আরবিতে কি বলে বলেন? জোরে বলতে হবে, আপনাদেরকে ধোঁকা দিবে। কারণ ব্রাহ্মণবাড়িয়া অসংখ্য অলি রয়েছেন, আপনাদেরকে ধোঁকা দিবে বেঈমানরা, বুঝতে হবে। এ মুসলমান শুনে নাও, আমাদের বুঝার অভাব, জানার অভাব। এইরকম কামেল একজন পীরের মুরিদ, মুরিদ বললেন, মুরিদকে বললেন, বাবা গরিব একজন মুরিদ, মনে রাখবেন ওয়াজ কই রাখলাম, কারণ আপনাদের ওয়াজ আজকে করে যাব। আপনাদের বিষয় জানার দরকার, বাস্তবমুখী কিছু কথা বলার দরকার। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? মুরিদ পীরের কাছে বায়াত গ্রহণ করেছে। মুরিদ বলছে, বাবা তুমি সদা সর্বদাই আল্লাহ স্মরণ করবা, আল্লাহ জিকির করবা। মুরিদ গরিব মানুষ, চাউল আনতে ডাল আনতে লবণ পুরায়, লবণ আনতে ডাল পুরায়, এত গরিব মানুষ, কিন্তু মুরিদ পীরের হুকুম পালন করে, সদা সর্বদাই জিকির করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহর ইবাদত বন্দেগী করে। এত সুন্দর চোখের পানি ছেড়ে রাত ভরে কান্দে, আল্লাহ আমার আল্লাহ, ও আমার আল্লাহ তুমি সাহায্য করো। জোরে বলেন মারহাবা। একদিন নয়, দুদিন নয়, 3টা দিন অনাহারে বিবি ডাকতে বলে, স্বামী আজ 3টা দিন ঘরের মধ্যে কোনো আগুন জ্বলে না। এই 3টা দিন ছোট ছোট 2টি বাচ্চা, মাসুম বাচ্চা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না রে স্বামী, আপনি একটু খাবারের ব্যবস্থা করে দেন। স্বামী খানার জন্য বাজারে গেলেন, কাজ পেলেন না, কেউ তাকে কাজ দেয় না, অসহায় হয়ে ফিরে আসে। হঠাৎ করে পীরের কাছে চলে গেলেন, যে পীরের দরবারে যা বলে, হুজুর আমি অসহায়, আমার কোনো কিছু নাই, আজ 3টা দিন অনাহারে, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় কান্দে। আল্লাহর ওলি ছোট ছোট মাসুম বাচ্চার কান্না আমি সইতে পারি না। আমার বিবি বারবার কাজের জন্য তাগিদ দিছে, কত কাজে যাব, কোনো কাজও আমি পাই না, খাবারের ব্যবস্থা করতে পারি না, আমি বড় অসহায়, আমি বড় অসহায়। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আল্লাহর ওলি ডাকতে বলেন, বাবা ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, ইজ্জত সম্মানের মালিক। আরো জোরে আল্লাহ। আল্লাহর ওলি কি করলেন? বললেন, বাবা ধৈর্য ধরেন, চলে যান, আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখেন। বাড়ি আসলেন, বিবি সন্তান দুটো দেখে অনাহারে পড়ে আছে। মুরিদ চিন্তা করে, আল্লাহ তোমারে ডাকি, কোনো কাজও পাই না, খাবারের ভিতর কোনো খাবারও পাই না। বিবি একটু পাতিলের মধ্যে পানি নিয়ে, এ ভাই পাতিলের মধ্যে পানি নিয়ে কিছু পাথর নিয়ে জ্বালাইতে লাগলেন। আয়সা মুরিদ দেখে, তাকায় দেখে ওই বিবি পানির মধ্যে পাথর দিয়া জ্বালাইতেছে। 2টি বাচ্চা চোখের পানি ছেড়ে কান্দে, মা গো আর ক্ষুধা সহ্য করতে পারি না, আজ 3টা দিন পানি খেয়ে আসি, আর সহ্য করতে পারি না। স্বামী কয়, স্বামী যখন ঘরে ফিরে আসলেন, স্ত্রী তাকায় দেখে স্ত্রী পানির মধ্যে পাথর দিয়া জ্বালাইতেছে। পাথর দিয়ে জ্বালায়, স্বামী চোখের পানি ধরে রাখতে পারে না, ডাকতে বলে, বেবি তুমি আমার সন্তানদের বুঝ দাও, আমার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো ক্ষুধার জন্য গড়াগড়ি করে রে। এই ছোট ছোট মাসুম বাচ্চার ক্ষুধা
তুমি ধোঁকা দিও না। ছোট ছোট মাসুম বাচ্চা যখন খানা পাবে না, আমাদেরকে মৃত্যু ভাববে, ওদেরকে তুমি ধোঁকা দিও না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বিবি ডাক দিয়ে বলে, স্বামী রে, ওই বাড়িতে মেহমান খানা হয়, বিয়ে বাড়ি, পাশের বাড়ি বড় লোকের বাড়ি, বিবাহ হবে, অনেক খানা দানার ব্যবস্থা করেছে। আপনাকে অনুরোধ করি, আমার সন্তানের জন্য একটু খাবার চেয়ে আনেন। কত পাখি পশু পাখিতে খাবে, কুকুর শিয়ালে খানা খাবে। একবার আমার কলিজার টুকরা সন্তানেরা যখন আম্মু বলে ডাক দেয় রে, কলিজার মধ্যে আগুন ধরে যায়। এই সন্তানদের আর কেমনে আমি তাদের বুঝাইব, আর পারছি না। তুমি যাও আমার স্বামী, তুমি যাও, এই পাশের বাড়ি ওই ধনির কাছে একটু খানা চাই, তুমি নিয়ে আসো। আবার দুটি সন্তানের খাওয়া। ও মুসলমান বাবা মাঝে কেমন হয় পৃথিবীর মধ্যে। আজকে দুনিয়ার মুসলমান, আজকে যারা বাবা হারাইলাম, মা হারাইলাম, এই পৃথিবীর মধ্যে এদের মতো এতিবার কেউ দুনিয়ায় নাই। বাবারে, আজকে যারা বাবার হারাইলা, যারা মারার হারাইলা, একদিন তুমি যেদিন বাবা হবা, মা হবা, সেদিন বুঝবা তোমাদের সন্তানের জন্য কত মায়া, কত মমতা ছিল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা কিছু বলবেন, পরে কথা বলেন। মাওলানা, একদিন আমি চলে যাব দুনিয়া ছেড়ে, বলেন একদিন আমি চলে যাব দুনিয়া ছেড়ে, রাসূল থাকিও পাশে আমার মরণের কালে, আমার থাকিও পাশে আমার মরণ। একটু জোরে জোরে চিল্লায় বলেন, আমার মরণের কালে রাসূল থাকি। আজরাইলকে দেখে আমি যাব সব ভুলে, মুর্শিদ চাঁদের নূর সিহারা দেখায় মরে, একবার দেখায় মরে। কবরে হাসরের সাথী নবীজি মরে, আমার কবরে হাসরের সাথী নবীজি মরে, আমার মরণের কালে একদিন একদিন আমি চলে যাব দুনিয়া ছেড়ে, বলেন একদিন আমি একটু মহব্বতে বলেন, একদিন আমি চলে যাব দুনিয়া ছেড়ে, রাসূল থাকি ও পাশে আমার মরণ। অসহায় হইয়া থাকবো কবরে শুয়ে, কেউ কি আছে আপন জনে একটু দোয়া করবে রে। অসহায় হয়ে আমি থাকব কবরে, কেউ কি আসো সেই দুনিয়ায় একটু দোয়া করবে রে। কে ভাই আমায় দিবে মাটি অন্ধকারে, হায় হায় কে ভাই আমায় দিবে দাফন অন্ধকারে। একদিন আমি চলে যাব দুনিয়া রে, একদিন আমি চলে রাসূল থাকি ও পাশে আমার। আরো জোরে বলেন, আমার থাকি ও পাশে আমার।
আমার ভাইরা, আমার বন্ধুরা, যে কথাগুলো বলতেছি একটু দিলের কান্ডা লাগা শোনো। উনি লজ্জা ফেলে চলে গেলেন, ধনির বাড়িতে চলে গেলেন, যা বললেন, ভাই আমার দুটি মাসুম বাচ্চা আজ 3টা দিন অনাহারে আর সহ্য করতে পারে না, যদি একটু খাবার দিতেন আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতাম, সারা জীবন দোয়া করতাম। বড় লোক বলেন, তোদের গরিবের স্বভাব এটা, যখন কোনো ভালো মন্দ রান্না দেখিস, ভালো খাবার দেখিস, লোভ হয়, ধাক্কা দিয়ে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলেন। কানতে কানতে রওনা হয়ে গেলেন। ও মুসলমান শুনে নাও, এমন আসিয়া বাড়ি এসে উনি আড়ালে একটা শুয়ে রইলেন। এমন সময় আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে দেখায়, বাবা ইজ্জত সম্মানের মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ নিজেই তো বলে, তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ইলা আখিরিয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ বলেন ইজ্জত সম্মানের মালিক আমার আল্লাহ। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। এ মুসলমান, গভীর মনোযোগ দিলের কান্ডা লাগা শোনা না। এই স্বপ্ন দেখলেন উনি, চোখের পানি ছেড়ে বললেন, হে মুরিদ, টেনশন করো না, আমার আল্লাহ ইজ্জত দেয়, আল্লাহ ইজ্জত নেয়, তুমি ধৈর্য ধারণ করো, ধৈর্য ধরলে তোমার আল্লাহ ভালোবাসবে। উনি একটা কাগজের মধ্যে লেখা পাইলেন, তো বান্দা তুমি ধৈর্যশীল, আল্লাহ পছন্দ করে, ইজ্জত সম্মানে সবকিছু দেওয়ার মালিক আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই কাগজটা ঘরের মধ্যে গুজে রাখলেন আর দোয়া করে, আল্লাহ তুমি তো যুদ্ধ ধারণ করতে বলেছো, ইজ্জত সম্মানের মালিক তুমি। এ মুসলমান, কেটে গেল 3টা বছর। আল্লাহু আকবার বলেন না। 3টা বছর কেটে গেলেন। আমার আল্লাহ পাকের কি মহিমা! ওই সমাজের মধ্যে একজন ব্যবসায়ী আসলেন। ব্যবসায়ী আসিয়া ওনাকে বললেন, ভাই আমি ব্যবসা করতে এসেছি, আমার সম্পদ আছে অনেক পরিমাণ টাকা সম্পদ আছে, কিন্তু ব্যবসার কাজ এলাকার মধ্যে এসেছি, আপনার সঙ্গে আমি ভাগাভাগি করে ব্যবসা করতে চাই। ও মুসলমান, আমার টাকা আছে আর আপনার মেধা আছে, এই দুটি খাটায় আমরা ব্যবসা করতে চাই। ব্যবসা শুরু করলেন। দিন যেতে যেতে, কয়েক বছর যেতে যেতে এত পরিমাণ ধনী হয়ে গেলেন, আল্লাহ তারে বিশাল ধনী বানিয়ে দিলেন। কিন্তু এই কাগজ রাস্তার মধ্যে পাইলেন যে আল্লাহ যাকে ইজ্জত দেয় আর আল্লাহ যাকে ইজ্জত নেয়, সবকিছু দেওয়ার মালিক হলো আল্লাহ। এই কাগজটা উনি চুমো দেয়, প্রতিদিন চুমো দেয়, বলে, আল্লাহ তুমি তো সব কিছু দেওয়ার মালিক, নেওয়ার মালিক। পীরের মুরিদ কি করলেন? ইবাদত বন্দেগী করতে লাগলেন, আর দিনে দিনে পরিবর্তন হয়ে গেলেন। হঠাৎ করে ওনার মালিক চলে গেলেন। উনি ওই মালিক যিনি আসলেন, ব্যবসার কাজ করতে এসেছিলেন, উনি বিদায় হয়ে গেলেন। উনি একাকার হয়ে গেলেন। ওই এলাকার মধ্যে সবচাইতে নামি দামি টাকাওয়ালা সবচেয়ে বড় জমিদার হয়ে গেলেন। এই মুসলমান শুনে নাও, একদিন উনি শুয়ে আছে, হঠাৎ ওনার বাড়ির পাশে শুয়ে, উনি ঘরের মধ্যে পালঙ্গের মধ্যে শুয়ে আছে, একজন ভিখারি ভিক্ষার হাত বাড়াইয়া দিলেন, খাবারের জন্য হাত বাড়াইলেন। ডাকতে বলে, ঘরের মধ্যে কেউ আসো কি না? উনি বললেন, উনি নিজেই গেলেন, নিজে যায় ডাকে, সেই লোক যে লোক আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলেন, যে লোকটা আমার রক্তাক্ত করলেন, যে লোকটা আমাকে খুঁটা দিলেন, আমার মাসুম বাচ্চাগুলো না খেয়েছিল, ওদিন আমি আল্লাহর দরবারে কেঁদেছিলাম, চোখের পানি ছেড়ে কেঁদেছিলাম। আল্লাহ আমার ধৈর্য ধারণ করার জন্য বলেছে, সুতরাং আমি ধৈর্য ধারণ করেছি। আমার পীর কেবলা বলেছে, বাবা ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। বাবা ধৈর্য ধরো, ইজ্জত পাবা, সম্মান পাবা। এই কথাটা আমি মনে রাখছি। ও মুসলমান, ওনাকে সুন্দর খাওয়াইলেন। খাওয়ানোর পর মুরগি পোলাও চা যা লাগলেন সুন্দর করে খাওয়াইলেন। খাওয়ার সামনে বসে বলেন, ভাই আপনি অমক না? কয় হা। কয় দেখেন দিয়ে আপনি আমার চিনতে পারেন কিনা, আমাকে চিনতে পারেন কিনা? কয় হ্যাঁ আমি আপনাকে চিনতে পারলাম না।
কয় দেখেন আজ থেকে 7 বছর আগে আপনি আমাকে ঘাট ধাক্কা দিয়ে আপনার বাড়ি থেকে তাড়াইয়া দিয়েছিলেন। ওদিন আমি আল্লাহর প্রতি এত ঈমান ছিল, এমন আকীদা ছিল, আমার মুর্শিদের শিক্ষা অনুযায়ী আমি এমন ভাবে আমল করেছি, আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কেঁদেছি। আমার আল্লাহ আজকে আমাকে জমিদার করেছে, আর আজকে আপনি পথের ফকির হয়ে গেছেন। সুতরাং অহংকার অহমিকা করবেন না। আল্লাহর ওলিরা একবার যার দিকে নেক নজরে তাকায়, আল্লাহ তার দুনিয়া আখিরাত দুইটা ইজ্জত বাড়ায়া দেয়। জোরে বলেন মারহাবা। চাইলে কেহ পীরের বস্তু নিতে নাহি পারে, উপযুক্ত হইলে রে দয়াল ডাইকা নিবে ঘরের তারে, ডাইকা নিবে ঘরে, আবার দূর করিয়া দিবে তার ভবের যত জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ও ভাই কামেল পীরের খেলা। বলেন কেউ বুঝিতে, কি অনুরোধ করছে আরো জোরে বলেন, কেউ বুঝিতে পারে না রে নিমসা বাবার খেলা, আমার খাজা বাবার। ঠিক কিনা? আবার জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। হায় হায় জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ তাআলার খেলা। বলেন কেউ আস্তে আস্তে ৩৬ বছরে যার জ্ঞানা কি ফোটে না, ৬ মাসের কালের আবার পাই যে ১৬ আনার দয়াল, পাই যে ১৬ আনা দয়াল। যার ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা, দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা। কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলির খেলা, ও ভাই কামেল পীরের। জোরে বলেন না, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ও ভাই কামেল পীরের। আবার চাইলে কেহ পীরের বস্তু নিতে নাহি পারে, উপযুক্ত হইলে গো দয়াল ডাইকা নিবে ঘরের তারে, ডাইকা নিবে ঘরে, আবার দূর করিয়া দিবে তার ভবের যত জ্বালা। বল দূর করিয়া দিবে তার ভবের যত জ্বালা। কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলির খেলা। হে খাজা বাবা মারহাবা বলেন। আল্লাহর ওলিদের খেলা বোঝা যায়? জোরে বলেন বোঝা যায়? আল্লাহর ওলি চলে গেলেন আল্লাহর ওলির দপ্তরে। পরীক্ষা হচ্ছে, এবার পরীক্ষা হচ্ছে। পরীক্ষায় আল্লাহর ওলি বললেন, বাবা তোমাদেরকে একটা পরীক্ষা নিব। পরীক্ষা নিলে ওনার মুরিদানদের সবাই ডাকছে। এখন না সবাই এটা ডাকছে, সবাই খেদমতে টাকা পয়সা নিয়ে আসছে। মারহাবা বলেন না? এক একজন ছাগল নিয়ে আইছে, গরু নিয়ে আইছে, যার যা তৌফিক নিছে সে নিছে। আল্লাহর ওলি ওই যে ধনী ধৌলা, উনি ওই কাগজ টুকরা নিয়ে আইছে। কি নিয়ে আইছে? ওই কাগজ টুকরাটা, যার ভিতরে হুজুর বলে দিছিল, বাবা ইজ্জত সম্মানের মালিক আল্লাহ। আরো যারা বলেন না, সবাই সবটা দেখুন দিছে। দেওয়ার পর হুজুরের কদমে হুজুর খুশি হয়ে নিছে। এখন মুড়ি ডাকছে, বাবা তুমি সবচেয়ে ধনী ব্যক্তি। উনি ডাকছে বড় লোক মানুষ। বাবা তুমি কি আনছো? হুজুর আজ থেকে 7 বছর আগে বা 10 বছর আগে আমাকে এক টুকরা কাগজ দিয়েছিলেন, এটা আমি সঙ্গে করে আনছি। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। এখন সবাই আশ্চর্য হয়ে গেছে, মুরিদ যারা ছিল সবাই বড় আশ্চর্য হয়ে গেছে। মুরিদ কি করলো? কারণ আজ থেকে 7 বছর আগে আমাদের সামনে উনার একটা কাগজ দিছিল, সেই কাগজটা উনি ফেরত আনছে। তো জানেন অনেক দূরে দূরে বাড়ি, আপনার বাড়ি এক জায়গায়, আমার বাড়ি আরেক জায়গায়, আরেক জায়গায় আরেকদের বাড়ি। এখন সবাই হাসাহাসি করতেছে। দেখো সেই 7 বছর আগে দেখেছি গরিব,
এখনো গরিব আছে, এখনো উনি বড়লোক হতে পারে নাই, টাকা পয়সা রোজগার করতে পারে নাই। এখন এক মুরিদ আনছে গরু, আর এক মুরিদ আনছে চাউল, আর এক মুরিদ আনছে ডাউল, আর এক মুরিদ টাকা পয়সা সব আনছে। এখন আল্লাহর ওলি তো বোঝে, সবই বোঝে। হুজুর বলছে, বাবা তোমরা তো সব কিছু আনছো, সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। বাবা তোমরা তো সব কিছু আনছো, আমার সাদেক কি আনছে? আমার সাদেক কি আনছে? ও আনছে কি? বলে হুজুর আমি আপনার থেকে যা পেয়েছিলাম আল্লাহ আমাকে অনেক দিছে, সেই কাগজটা আমি আপনার কদমে নিয়ে আসি। সবাই ওনার মুখের দিক তাকায় আছে। হুজুর কাগজটা নিয়ে একটা চুমা দিছে, সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে। হুজুর বলতেছে, বাবা সবাই বলছে হুজুর আপনি আমাদের এত ধন সম্পদ দিলাম, আপনি গ্রহণ করলেন না, টাকাও ধরে দেখলেন না, আমাদের স্বর্ণ অলঙ্কার দিলাম দেখলেন না, গরু আনছি ছাগল আনছি এগুলো তো দেখলেন না। কিন্তু সাদেক সাহেব উনি একটা কাগজ দিলেন, চুমো দিলেন। বলে বাবা উনি আমার খাঁটি মুরিদ, কারণ ওনাকে আমি ঈমান দিয়েছিলাম, ঈমানি পরীক্ষায় আমার সাদেক জয়লাভ করেছে। আমার প্রতি তাদের আত্মবিশ্বাস ছিল, আল্লাহর প্রতি অগাধ ইয়াকিন ছিল, আর এই কাগজ টুকরার ঈমান ছিল। আমি লিখে দিয়েছিলাম যে ওই যে কলাম তুই জুমান্তা শাহ তুজিল্লু মান্তা শাহ ইলা আখিরি আয়াত, এই ইজ্জত সম্মানের মালিক হলো আল্লাহ। জোরে জোরে চিল্লায়ে বলো আল্লাহু আকবার। ঈদের কাগজটা চুমা দিয়ে বলে, বাবা আমি লিখে দিয়েছিলাম যে ইজ্জত সম্মান সবকিছু দেওয়ার মালিক আল্লাহ, তুমি কি 7 বছরের ভিতর পাইছো? বলে জি হুজুর আমি পাইছি। তখন বাবা তুমি কি পাইছো বলো। সাদেক সাহেব বলা শুরু করছে, হুজুর আমি পাইছি, আমি একদিন ছিল অনাহারে 3 দিন না খেয়েছিলাম, আমার সন্তানগুলো না খেয়েছিল। আজকে আমি এই শহরের সবচেয়ে নামি দামি ব্যবসায়ী, সবচেয়ে বড় টাকাওয়ালা বাড়িওয়ালা। আজকে হুজুর আপনার হুকুম মান্য করার কারণে আপনি আমাকে যে তালিম দিয়েছিলেন, আমি তালিম সারি নেই, 5 ওয়াক্ত সালাত আদায় করেছিলাম, ইবাদত বন্দেগী করেছিলাম, নফল বন্দেগী করেছিলাম। আর ওই যে আপনি বলেছিলেন ইজ্জতের মালিক আল্লাহ, ইজ্জতের দেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ, এটা যখন আপনি বলেছিলেন ওই কথাটা আমি সদা সর্বদাই মানতাম যে আল্লাহ তুমি খাওয়াইলে খাই, পড়াইলে পড়াই, ইজ্জত দিলে পাই, না দিলে পাই। আল্লাহ তুমি আমাকে এমন একটা অবস্থা করো আল্লাহর ওসিলায়, আল্লাহর ওলির ওসিলায়, আল্লাহর ওলি গো আপনার ওসিলায় আজকে আমি এলাকার সবচেয়ে ধনী। সবাই বলেন, সবাই আশ্চর্য হয়ে গেছে। সবাই কয় হুজুর আমরা তো অনেক অসহায় হয়ে গেছি, আমরা তো টাকা পয়সা ছিল কিন্তু আমরা তো সব ফকির হয়ে গেছি। আল্লাহর ওলি বললেন, বাবা এই দুনিয়ার মধ্যে সাদেক আমার মাওলার প্রেম যেমন করছে, আমার হুকুম তেমনি মানছে, আল্লাহর গোলামও তেমনি করছে। আল্লাহ তাকে আমার দুয়ার ওসিলায় আল্লাহ তাকে ধন ভান্ডারের মালিক বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর ওলিদের দপ্তরে গেলে হবে না, হুকুম তালিম করতে হবে। ওলিদের দপ্তরে যায় পর আমিত্ব থাকে, যদি ভিতরে অহংকার থাকে, ভিতরে বড় মুফতি আপনি, মুহাদ্দিস আপনি বড় টাকাওয়ালা জমিদার, আপনার ভিতরে যদি অহংকার থাকে তাহলে তো আপনার পিঠ ধরে লাভ নাই। যেমন আজকে বসেছেন, আপনি যদি অহংকার থাকতো এই মাটির মধ্যে, এই নেড়ার মধ্যে বসতে পারতেন না, এই খড়ের মধ্যে বসতে পারতেন না। যারা অহংকার আছে তারা চিন্তা করে আমি বড় লোক মানুষ, যারা সুপার মধ্যে বসার অভ্যাস, তারা কি এই জায়গায় বসতে পারবো? তারা আয়সা চিন্তা করে হারে। কিন্তু এটা জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানের মর্যাদা একমাত্র জান্নাতীরা দিব। ওরা যখনই পাইছে বসে গেছে মাটির মধ্যে, ধুলা মাটির মধ্যে বসে গেছে, কাপড়ের চিন্তা করে নাই। কাপড় কি হলো আর না হলে দেখার বিষয় না, কারণ জান্নাতি মাটিগুলো আঁকড়ে ধরছে আল্লাহর রাসূলের প্রেমের মালা, যাদের গলায় পড়েছে দুনিয়া ছেড়ে দিয়ে তারা আখিরাতের চিন্তা করে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা দুরূদ শরীফের হালাত দেখে খুব খারাপ লাগে। কি অবস্থা, কি এরকম দুরূদ পড়ি বলে হইব? নবীর উপরে একবার দুরূদ পড়লে 10টা নেকি, নবীর উপরে একবার দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ, নবীর উপরে একবার দুরূদ পড়লে 10টা পুরস্কার ইয়াউমাল কিয়ামতের ময়দানে আল্লাহ দান করে। নবীর উপরে দুরূদ পড়লে আমার আল্লাহ খুশি হয়, নবীর উপরে দুরূদ পড়লে আমার নবীজি খুশি হয়, নবীর উপরে দুরূদ পড়লে আমার কে খুশি হয়? ফেরেশতারাও খুশি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা মাসালা হলো, অনেকে পীরের দরবারে মহিলারা যায়, নারী পুরুষ যায়, এটাকে নিয়ে সমালোচনা হচ্ছে। যদি বলেন ঠিক কিনা? আপনাদেরকে অনেক কথা বলতে চেয়েছিলাম ওলি আল্লাহদের সম্মান নিয়ে, কিন্তু যেতে পারবো না, সময় তো কাছায় আসছে, এই জন্য বলতে পারবো না। এটা যদি মহিলাদের সুব্যবস্থা থাকে, মহিলারা 5 ওয়াক্ত সালাত
জামাত আদায় করতে পারবে। মহিলাদের যদি সুব্যবস্থা থাকে তারা ঈদের নামাজ পড়তে পারবে। মহিলাদের যদি সুব্যবস্থা থাকে, যদি পর্দার ব্যবস্থা সুব্যবস্থা থাকে, তারা জুম্মার নামাজও তারা জামাতে আদায় করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশ নয়, ঢাকা শহরে অধিকাংশ মসজিদেই আমাদের দেশে অনেক ফতোয়া, অনেক মুফতি দিয়ে দিয়েছে যে নারী পুরুষ একত্রিত যায় আর পীরের দরবারে হারাম। এই মৌলবি কয় কথা পড়েছস, কয় কথা পড়েছস? ঢাকা শহর অধিকাংশ মসজিদেই নারীদের জন্য পর্দার ব্যবস্থা, আলাদা জামাতের জায়গা আছে, আছে কি না? আছে। কথা বলেন না। মাসালা শুনেন, মাসালা শুনে নেন। রাসূলের দরবারে দুই মহিলা আসলেন, দুজনই হায়াজ অবস্থায়, অপবিত্র, ঋতু আসছে। এই মহিলারা কথা বলবি না, ভিতর থেকে ওয়াজ শুনবি। তোদের বিরুদ্ধে সবাই ওয়াজ করে, আমি তোদের পক্ষে ওয়াজ করি, শোন। সুবহানাল্লাহ বলেন না। দুজন মহিলা হায়াজ আসছে। এই অবস্থায় রাসূলুল্লাহর কদমে আসছে সকালবেলা ঈদ, ঈদের জামাত, ঈদুল ফিতর বা ঈদুল আজহা, যে কোনো একটা ঈদ। নবীজির কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পর্দার ভিতর থেকে বলতে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আগামীকাল তো ঈদ, এখন আমরা কি ঈদের ময়দানে যাব? কথাটা শুনে নেন। নবীজি বললেন, নবীজিকে বলতেছে আমরা কি ঈদের জামাতে যাব? নবীজি বলে হ্যাঁ। কি বললেন? কথা বলেন। হ্যাঁ। আমার বাবারা, নবীজি যখন বললেন হ্যাঁ, মহিলারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা তো অপবিত্র অবস্থা, ঋতু অবস্থা, আমাদের কি আছে? হায়াজ আসছে, ঋতু আসছে, এখন আমরা এই অবস্থায় কি যেতে পারবো? নবীজি বললেন হ্যাঁ। সুবহানাল্লাহ বলেন। এরে মাসালা শোন বাবা, হ্যাঁ, তবে তোমরা যাবে, নামাজে শরীক হবে না, নামাজ তোমরা পড়বে না, তোমরা যাবে একটা পর্দার আড়ালে বসে থাকবে। যখন আমি নবী সালাত আদায় করে দোয়া করি, তখন তোমরা দোয়ায় শরীক হবে। সুবহানাল্লাহ বলেন না। নামাজ নয়, দোয়ায় শরীক হবে। ইহা দ্বারা প্রমাণ হয়, যদি কোনো মেয়ে আজকের মাহফিলও আসে, দোয়ায় শরীক হয়, আপনার নামাজ পড়া লাগবে না, আসছেন, নামাজ আপনার জন্য বন্ধ, কিন্তু দোয়া আপনাদের জন্য বন্ধ না। জোরে বলো আল্লাহু আকবার বলো। এখন যদি কোনো পীরের দরবারে কোনো নারী পুরুষ যায়, শরীয়তের বিধান অনুযায়ী পর্দার বিধান থাকে, অবশ্যই যাওয়া যায়। মহিলাদের মরণ আছে, পুরুষের মরণ আছে, মহিলাদের মরণ নাই আছে। দুইটা মহিলা কবরে কথা বলেছিল। এই মৌলবীরা হন, তোর মতো মৌলবী কথা বলতে পারে নাই, কিন্তু আমার মারা কথা বলেছে। একজন হলো মা রাবিয়া বসরি, আর একজন হলো আম্মা জান খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ বলেন। রাবিয়ার মন কান্নে কি জায়গায়, রাবিয়া তোমার রব কে? রাবিয়ার জিগাইতেছে, শুনে নেন, রাবিয়াকে জিগাইতেছে, রাবিয়া তোমার রব কে? রাবিয়া বসরি যিনি বিয়া করে নাই, জীবন শুনে নেন, হাকিকত শুনে নেন, ওয়াজ শুনেন। আজকে যেতে পারবো না হয়তো, অনেক এর বিস্তারিত কথা বললে বুঝতে পারবেন, বিশ্লেষণ করে কথা বলার সময়ের দরকার। রাবিয়া বলে, মনকার নেকি রে মনকার, আমাকে তুমি জিগাইলা আমার রবকে, আমি আমার রব যে কে, তুমি রবকে জিগাও, আমি রাবিয়াকে। সুবহানাল্লাহ বলেন। আমি রাবিয়া, আমি রবের জন্য আমি পাগল ছিলাম। এ মুসলমান, তুমি জিগাও, আমার রবকে জিগাও। আমার রব যদি আমাকে চেনে, আমার জীবন ধন্য। আর আমার রব যদি আমাকে না চেনে, আমি যদি বলি বাকি বিল্লাহ আমার বন্ধু, বাকি বিল্লাহ যদি কয় আমি ওর চিনি নে, ইজ্জত থাকবে? কথা কেন? একটু আগে বাকি বিল্লাহ বলছে আমার বন্ধু মাওলানা রুহুল আমিন সাহেব আসছে, এখন আমি যদি মাইকদের কথা কিসের বন্ধু, আমি চিনি নে, ওর ইজ্জত থাকতো? কথা কয় না কেন? ওয়াজ কি বুঝতেছেন? সুর দিতেছি না, কথা শুনেন, বালা করে শোনেন। এখন রাবিয়া বলতেছে, আমি স্বীকার করলাম আমার রব আল্লাহ। আল্লাহ যদি বললাম আমি রাবিয়ারে চিনি না, আমার জীবন বরবাদ। আমি যে রবের জন্য গোলামি করলাম, আমার রবকে জিগাও, আমি রাবিয়াকে চিনি কিনা। সুবহানাল্লাহ বলেন। আরেকটা মহিলা যিনি মা খাদিজাতুল কুবরা, ওনার কবরে শোয়ানোর পর বলছে, রাবিয়া হে মা খাদিজাতুল কুবরা, তোমার রবকে? খাদিজাও একই প্রশ্ন উত্তর দিছিল, আমাকে তুমি বলতে, আমি যার প্রেমে সম্পদ সব ছেড়ে দিলাম, যার প্রেমে দুনিয়া ছেড়ে দিলাম, যার প্রেমের পাগল হইয়া আমি আমার রাহমাতুল লিল আলামিনের গলায় মালা পরাইলাম, শুধু আল্লাহকে পাওয়ার জন্য, শুধু ওই জান্নাত পাওয়ার জন্য। আজকে তুমি আমার জিগাইতেছ আমার রবকে, আমার আল্লাহ যদি আমি খাদিজাকে অস্বীকার করে, আমি খাদিজা জাহান্নামী ছাড়া কোনো পথ পাবো না, আমার মৌলারে জিগাও, আমি খাদিজারে চেনে নাকি? সুবহানাল্লাহ বলেন। মন কার নাকি আমার বলতে তোমার নবীকে বলে, আমার নবীরে জিগাও, আমি কে? সুবহানাল্লাহ। দুইটা মহিলা কবরে কথা বলেছিল, সেই দুই মহিলার একজন হলো মা রাবিয়া বসরি, আর একজন হলো আম্মা জান খাদিজাতুল কুবরা। তুমি মৌলবী ফালাফালি করো,
এই জন্য আল্লাহর যদি না হতে পারো তোমার মতো মৌলবী জীবন বিফলে, জোরে বলেন ঠিক কিনা? আমার সাদের জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও নবীজি আপনা কেন পাইলে আমার সাদের জীবন বিফলে গো সোনার জীবন ও নবী আপনা কেন এর কুরআন আর হাদিসে শুনি গুনাহগারের বান্ধব তুমি ও আরে ও নামেতে মধু মাখা ওই নামেতে মধু মাখা করছো পাগল আমারে ও নবী আপনা একটু মহব্বতে বলেন সাদের জীবন বিফলে গো সোনার জীবন বি ও নবী আপনা এর আদম নবী সৃষ্টির পরে আরশের নিচে সেজদায় পড়ে গো ওরে আদম নবী ক্ষমা পাইলো আদম নবী আমার দয়াল নবীর খাতিরে ও নবী আপনা সুবহানাল্লাহ বলেন না? এই জন্য মাদেরকে ঠকাবেন না। জান্নাত আপনাদেরও দরকার, তাদেরও দরকার, তবে শরীয়তের বিধান মেনে চলতে হবে। শরীয়তের গরখিলাপ করে কোন ওয়াজ নসিহত, কোন নামাজ রোজা যেখানে শরীয়তের বিধান নাই, অবাধ মিলামিশা, সেখানে শরীয়তে সম্পূর্ণ হারাম হারাম হারাম। জোরে বলেন ঠিক কিনা?